কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা কেন বলা হয়, অর্থাৎ গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া কেন বলা হয়? ভারতের দিক দিয়ে গঙ্গার পরে কিন্তু গোদাবরী দ্বিতীয় বৃহত্তম নদী। গোদাবরী না কাবেরী, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? এই নিয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়ের মধ্যে কিন্তু কনফিউজ আছে। কেন? কারণ কোনো বই লেখা থাকে গোদাবরী, কোনো বই লেখা থাকে কাবেরী। চলুন আজকে এই সমস্ত কনফিউশন একেবারে দূর হয়ে যাবে। আজকে যে তথ্যটা আলোচনা করা হবে সেটা হচ্ছে এনসিইআরটির ক্লাস 9 জিওগ্রাফি চ্যাপ্টার 3 ড্রেনেজ চ্যাপ্টার, বাইজুস, তাছাড়া টেক্সট বুক, বেদান্ত, এই বিভিন্ন প্রসিদ্ধ যে সমস্ত উৎসগুলো আছে সেখান থেকে তথ্য নিয়ে করা। 1 নম্বর, গোদাবরীকে কিন্তু দক্ষিণী গঙ্গা বা দক্ষিণ গঙ্গা বলা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা সবাই জানি গঙ্গা হচ্ছে উত্তর ভারতের দীর্ঘতম নদী এবং সমগ্র ভারতের কিন্তু দীর্ঘতম নদী। ঠিক সেরকম গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের বা দক্ষিণ অঞ্চলের বা উপদ্বীপীয় ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম নদী এবং ভারতের দিক দিয়ে গঙ্গার পরে কিন্তু গোদাবরীর দ্বিতীয় বৃহত্তম নদী। তাই এই গোদাবরী নদীর বিশালতা, দৈর্ঘ্য, এই অববাহিকার আয়তন দেখে গোদাবরীকে বলা হয় দক্ষিণী গঙ্গা বা দক্ষিণ গঙ্গা, নট দক্ষিণ ভারতের গঙ্গা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আর একটা কি, গোদাবরীকে অনেক সময় বলা হয় বুড়ি গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা। কেন বলা হয়? তার কারণ হচ্ছে হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদীর থেকেও দাক্ষিণাত্যের মালভূমি থেকে উৎপন্ন গোদাবরী নদী কিন্তু বয়সের দিক দিয়ে প্রাচীন। তাই এই প্রাচীনত্ব কারণের বা বয়স বেশি হওয়ার কারণে কিন্তু গোদাবরীকে কি বলা হয়? বুড়ি গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা। আশা করছি এরপর থেকে আর ভুল হবে না। এবার চলুন আমরা জেনে নেব কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা কেন বলা হয়, অর্থাৎ গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া কেন বলা হয়। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে উত্তর ভারতে কিন্তু বা সমগ্র ভারতে গঙ্গা নদীকে প্রচুর পরিমাণে পবিত্র নদী বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী। ঠিক সেরকম দক্ষিণ ভারতে কিন্তু গঙ্গার মতনই কিন্তু কাবেরী নদীকে পবিত্র নদী বলে মনে করা হয়। এতটাই পবিত্র বলে মনে করা হয়, দক্ষিণ ভারতের লোকেরা ভাবে কাবেরী নদীর জল স্পর্শ করলে বা দেখলেই কিন্তু গঙ্গা স্নানের মতো পুণ্যতা লাভ করা যায়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে হিমালয় থেকে গঙ্গা নদী উৎপন্ন হওয়ার কারণে আমরা জানি গঙ্গা নদীতে সারা বছর জল থাকে। ঠিক সেম কিন্তু কাবেরী নদী কি হয়, কর্ণাটকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং তামিলনাড়ুতে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর ফলে কিন্তু বৃষ্টিপাত পায়, যার জন্য দক্ষিণ ভারতে অন্যান্য নদীর তুলনায় কাবেরী নদীতে সারা বছর কিন্তু গঙ্গার মতো জলপ্রবাহ কিন্তু বজায় থাকে। কিন্তু গোদাবরীর ক্ষেত্রে কি হয়, গোদাবরীতে বর্ষাকালে বন্যাপ্রবণ হলেও এটা কিন্তু গ্রীষ্মকালে গোদাবরীর অনেক অংশ শুকিয়ে যায়। তাহলে এখানেও একটা মিল দেখতে পেলাম। 3 নম্বর কি? 3 নম্বর আমরা কি জানি যে গঙ্গা নদীর অববাহিকা কিন্তু প্রচণ্ড উর্বর। ঠিক সেরকম গঙ্গা নদীর মতনও কিন্তু কাবেরী নদীর অববাহিকা প্রচণ্ড উন্নত। তাই এই কাবেরী নদীর অববাহিকাকে বলা হয় গার্ডেন অফ সাউথ ইন্ডিয়া কিংবা দক্ষিণ ভারতের ধানের গোলা। এবার চলুন 4 নম্বর কারণটা আমরা জেনে নেব। 4 নম্বরটা কি? 4 নম্বর হচ্ছে আমরা যদি ভৌগোলিকভাবে দেখি কাবেরী নদী কিন্তু পুরোপুরি দক্ষিণ ভারতে অবস্থিত, অর্থাৎ কর্ণাটক এবং তামিলনাড়ুতে অবস্থিত। অন্যদিকে কিন্তু গোদাবরী মধ্য ভারত অর্থাৎ মহারাষ্ট্র, এমপি, ছত্তিশগড় এবং দক্ষিণ পূর্ব ভারত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বিস্তৃত। এই সমস্ত কারণের জন্য কিন্তু গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া। এবার চলুন আমরা শর্ট ট্রিকের সাহায্যে মনে রাখবো কি করে না, দেখুন যেহেতু গোদাবরী হচ্ছে মূল গঙ্গার দক্ষিণে অবস্থিত, তাই যেখানে দক্ষিণী গঙ্গা লেখা থাকবে সেটা উত্তর কি হবে? গোদাবরী। আর যেখানে ইন্ডিয়া কথাটা লেখা থাকবে অর্থাৎ ভারত কথা লেখা থাকবে দক্ষিণ ভারতের গঙ্গা বা গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া, সেখানে উত্তর কি হবে? অবশ্যই সেখানে চোখ বন্ধ করে উত্তর হবে কাবেরী।